হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতেই জানাই তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি সারার স্কুলে। সারাকে নিয়েই এসেছি কারণ আজকে ওর রেজাল্ট আউট হবে। আর ওকে ঘুম থেকে টেনে তুলেছি, দেখো বারবার এখানে এসে হাই তুলছে। তো আমি আবার ওকে জিজ্ঞেস করছি তোমার কি ঘুম পেয়েছে, তো আবার বলছে হ্যাঁ ঘুম পেয়েছে। আর স্নান করিয়েই নিয়ে এসেছি, তা না হলে অনেকটা লেট হতে পারে বাড়ি যেতে, তো তাই জন্য ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। চুলটা ভেজা দেখে চুলটা বেঁধে দিইনি, কারণ ভেজা চুল বাঁধলে না কেমন একটা গন্ধ হয়ে যায় দেখে আর বাঁধিনি চুলটা। সারা পড়তো নার্সারিতে আর এখন সারা উঠল এলপিতে। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, সারাও কত বড় হয়ে গেছে। সারা রেজাল্ট নেওয়া হয়ে গেছে আর রেজাল্ট নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখন না অনেক বেজে গেছে, এখন বাজে 2:30। তো দেখো বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে সারাকে চেঞ্জ করে দিয়েছি, খাইয়েও দিয়েছি। আর স্নান তো করিয়েই নিয়ে গেছিলাম, তাই স্নানের ঝামেলাটা বাড়িতে এসে ছিল না, তা না হলে আজকে অনেক বেলা হয়ে যেত। আর এখানে দেখো সমস্ত মুদিখানা সারা নামাচ্ছে, আমাকে কিছুই করতে দেবে না। তো আমি বলছি আমি করি না, ও সেটা কিছুই করতে দেবে না। আর মেয়েরা বোধহয় একটু বেশি মায়ের কষ্টটা বোঝে। তুমি একাই করবে? ছোলা ছোলা ছোলা, গোটা ছোলা। হলুদ গোটা মটর। আস্তে, ফেটে যাবে তো। খুব ভারী। শিশুরা তো মায়ের থেকে শিক্ষা পায়। ছোট থেকেই যদি ওদেরকে একটু একটু করে কাজ শেখানো যায় বা করানো যায়, তাহলে কিন্তু বড় হয়ে ওদের কাজটা ওরা করে নিতে পারে বা চালিয়ে নিতে পারে, অসুবিধে কিছু হয় না। ছেলে হোক বা মেয়ে, প্রত্যেককেই কিন্তু নিজের কাজটা নিজের করিয়ে মানে শেখানো উচিত যে তুমি তোমার কাজটুকু করবে। সেটা ছোট ছোট কাজ দিয়েই হোক শুরু, বড় কোনো কাজ নয়। ওদের বই খাতা গোছানো বা একটু একটা জলের বোতল এগিয়ে দেওয়া বা এই সামান্য সামান্য কিছু কাজ ওদের করতেও ভালো লাগবে এবং ওরা সেটা খুব ভালো করে শিখবেও, এবং বড় হয়ে কোনো অসুবিধার সম্মুখীনও কিন্তু ওদের হতে হবে না। তো মায়ের শিক্ষাটাই কিন্তু সবথেকে বড় শিক্ষা। ওরা মায়ের থেকেই তো শিখবে, তাই না? তা না হলে ওদেরকে কে শেখাবে বলো তো? আমাদেরকেই তো ওদেরকে এরকমভাবে হাতে ধরে ছোট ছোট কাজ দিয়ে শেখাতে হবে। আর আমি সারাকে চেষ্টা করি ছোট ছোট কাজগুলো করানোর। পড়াশোনা করানোর পর বইটা আমি ওকে দিয়েই গোছাই যে তুমি তোমার বই গুছিয়ে জায়গায় রেখে আসো। তো কিন্তু সেটা ওর মতো করে বেশ ভালোই গুছিয়ে রাখে। মাঝে মধ্যে একটু বিছানাটাও বলি যে একটু কুশানগুলো ঠিকঠাক করে রাখো বা বালিশটা একটু জায়গায় রাখো, ও কিন্তু সেটা করে। এমনি খুব বাধ্য, মানে যেটা বলি সেটা কিন্তু ও করে বা করার চেষ্টা করে। সেটা ওর মতো করে করে, সেটা হয়তো বা পুরোপুরি পারফেক্ট নাও হতে পারে, কারণ ভুল থেকেই মানুষ শেখে। ওরা এখনও ছোট, ওদেরকে তো আমাদের এভাবে হাতে ধরেই শেখাতে হবে, তা না হলে ওরা শিখবে কী করে? তো দেখো সমস্ত কিছুই কিন্তু একটু একটু করে নামিয়ে নিয়েছে। প্রতি মাসে যে গ্রসারি শপিংটা করি সেটা আবার আমাকে না মেলাতে হয়, তা না হলে অনেক সময় ভুল হয়ে যায়। কারণ ওরাও তো মানুষ, ভুল তো হতেই পারে। মাঝে মধ্যে ওদেরও কিছু জিনিস বেশি আমাদেরকে দিয়ে দেয় বা আমাদের কোনো জিনিস কম হয়ে যায় বা দেয় না, এরম কিছু হয়। এই জন্য পুরোটা আমাকে মেলাতে হয়। তো মিলিয়ে দেখলাম কোনো কিছুই ভুল নেই, সব কিছুই ঠিকঠাক আছে। এখন আবার দেখো আমাকে সারা একটা একটা করে কিচেনে এনে দিচ্ছে। এটাও কিন্তু নিজেই করছে, আমি কিন্তু ওকে বলিনি এটা করার জন্য। তো ও বলছে মাম্মা তুমি দাঁড়িয়ে থাকো, আমি সমস্তটা এনে দিচ্ছি। দেখো একে একে করে প্রত্যেকটা জিনিস এরম করে নিয়ে আসছে। আর এদিকেও দুষ্টুমিটা দেখো, আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো রাখছিলাম আর ও ক্যামেরার সামনে এসে একা একা বক বক করেই চলেছে। মানে মুখ ওর সারাদিনে একদম বন্ধ থাকে না, সারাদিন বক বক করতে থাকে।
অনেকটা টাইম বাদে আবার তোমাদের সামনে এলাম। আর এখন বিকালবেলা একটু বেরোচ্ছি, বিকাল বলতে এখন সন্ধ্যাই হয়ে গেছে, ঘড়িতে 5:30 বেজে গেছে। আর এখন 5টার সময় পুরো অন্ধকার হয়ে যায় চারিদিকে। তো চলো, বাইরে বেরিয়ে দেখলাম খুব একটা অন্ধকারও কিন্তু হয়নি, কিছুটা আলো এখনও আছে। আর ঠান্ডা বীভৎস পড়েছে। এই ঠান্ডার দিনে না প্রয়োজন না থাকলে বাইরে বেরোতে তো একদমই ইচ্ছা করে না, আর প্রয়োজন থাকলেও খুব একটা ইচ্ছা করে না। আর এই দেখো এখানে কি ছোট্ট ছোট্ট ছানাপোনা, সঙ্গে কিন্তু ওদের মাম্মা আর পাপাও আছে। আর সারা তো দেখে ভীষণ মজা পাচ্ছে, ও আবার একটু ধরতে চাইছিল ওদেরকে, মানে কাছে ঠিক একটু এগিয়ে যাচ্ছিল। আমি আবার বারণ করলাম যে না, বলা যায় না, যেহেতু ওর মা বাবা রয়েছে, কখন আবার কামড়ে টামড়ে দেবে। আর দেখো এখানে আমরা চলে এসেছি। টুকিটাকি কিছু বাকি ছিল, আসলে আমি না এগুলো লিখতে ভুলে গেছিলাম। তো আমাদের তো আজকে মুদিখানাটা দিয়ে গেছে, কিছু জিনিস লেখা হয়েছিল না, সেই সমস্ত জিনিসগুলো নিতে এসেছি, কারণ বাড়িতে একদমই নেই, শেষ হয়ে গেছে। আসো আসো, ওটা নিয়ে চলে আসো, চলে চলে আসো। শপিং করতে পারবো। হ্যালো, আমরা শপিং কেনাকাটা আসলে আজকেই এলাম, তার কারণ হলো আমার না তারপরে আর আসা হয় না, মানে আসবো আসবো করে আসা হয় না এই মানে গ্রসারি জিনিসগুলোর ক্ষেত্রেও। মানে এই যে ফর্দ লিখবো লিখবো করে আমার লিখাই হয় না, মানে মিনিমাম হলেও 10 থেকে 12 দিন আমার চলে যায় যে লিখবো লিখবো করে লিখাই হয় না। তো যাই হোক, এই জন্য আজকে বেরিয়ে পড়লাম, লেট করলাম না, তা না হলে না আমার আশাই হতো না। বেশ কিছু জিনিস নেই, আর একবারে ফর্দতে লিখতে আমি ভুলে গেছি। পরে আমি আজকে যখন সমস্ত কিছু নামিয়েছি তারপর দেখলাম যে এই জিনিসগুলো লেখা হয়নি, তাই চলে এলাম নিতে। আর এখানে দেখো এই যে আমাদের হয়ে গেছে সব। আর সারা তো আমাকে বাকেটটা তুলতেই দিচ্ছে না, ও নিজেই দেখো এইভাবে নিয়ে যাচ্ছে, মানে এত দুষ্টু, একটা কথাও শুনতে চায় না। মানে আমাকেও কিছুই করতে দেবে না, সমস্ত কিছুই ও করবে। মানে আমার কোমর এখনও ব্যথা, আমি নাকি ওটা তুলতে পারবো না, এটাই হচ্ছে ওর বক্তব্য। তো যাই হোক, এখন আমরা বিলিং কাউন্টারে চলে এসেছি, আমাদের এখানে বিল হচ্ছে। আর এখানে এসে দেখি সমস্ত জিনিস যখন নামিয়েছে ওই লাইজলটাকে, তো আমি লাইজল নিইনি। আর সারা যে কখন লাইজলটা তুলেছে সেটাও আমি খেয়াল করিনি, তাই আমি আবার দেখিয়ে দিলাম, মানে বলে দিলাম যে আমি এটা নিইনি। তো যাই হোক, এটা সরিয়ে রাখলো, মানে কখন যে কি তোলে সবসময় মানে নজরেও রাখা যায় না, এত দুষ্টু। আর এখানকার কাজ মিটিয়ে আমাদের যেতে হবে আরও একটা জায়গায়, আরও কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই সমস্ত জিনিস কেনা হলে মোটামুটি আমাদের হয়ে যায়। তো এই দেখো আমরা চলে এসেছি সেই জায়গাটাতে, আমাদের তো শপিং হয়ে গেছে, গ্রসারি শপিং। আর এখানে এসেছি তার কারণ হলো সারাকে আমি ড্রয়িংয়ে ভর্তি করেছি, তা না হলে না ওর কালার করার সময় কালারগুলো খুব বাইরে বেরিয়ে যায়, তাই জন্য ড্রয়িংয়ে ভর্তি করে দিলাম যাতে করে কালারটা ঠিকঠাক করতে পারে। তো সেই জন্যই আর্ট পেপার, একটা বোর্ড, পেন্সিল, একটা বক্স, এই সমস্তই কিনতে এসেছি। আমাদের তো সমস্ত কেনাকাটা কমপ্লিট, কেনাকাটা করে আমরা বাড়িতেও চলে এসেছি। সারা বাড়িতে এসে দুধ কমপ্লেন খেয়ে এই দেখো পিপিনের সঙ্গে খেলা করছে। আমাদের নেইবার, মানে ভীষণ ভালো ওরা, এত বাচ্চা ভালোবাসে কি বলবো। সারার পাশের যে বাচ্চাটাকে দেখছো ও তো প্রায় সমস্ত টাইমই ওদের বাড়িতেই থাকে, মানে ওরা এত বাচ্চা ভালোবাসে। আর বাড়িতে এসে সারা আজকে খুব বায়না করছিল যে নাম্মা বাড়িতে যাব, নাম্মা বাড়িতে যাব, তাই ওকে নিয়ে আমি আজকে একটু এসছি ওদের বাড়িতে। আর দেখো তিনজনে মিলে খেলা করছে এখানে। আমি দেখেছি, নেক্সট উইকে আমরা খেলবো তাহলে, ঠিক আছে? আমি হ্যাঁ মুখস্থ করবে কিন্তু, ওকে?